আজকে তাহলে আমরা শুরু করছি বাইনারি সার্চ ট্রিজ। ওকে, তাহলে এখানে বলেছে ইন্ট্রোডাকশনে, ট্রি ইজ আ ক্লাসিক্যাল ডাটা স্ট্রাকচার উইথ মেনি ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন. A tree provides a hierarchical organization in which data are stored in the nodes. This chapter introduces binary search tree. You will learn how to construct a binary search tree, how to search an element, insert an element, delete an element, and traverse an element in binary search tree. তার মানে আমরা বাইনারি সার্চ সম্পর্কে, বাইনারি সার্চ ট্রি সম্পর্কে ডিটেলস জানবো এখানে। মানে ট্রি কিন্তু বাইনারি ট্রি। সো একটু ডিপে যাচ্ছি, আমরা দেখি কি বলে। বলতেছে a binary search tree can be implemented using a link structure. So recall that list, stack and queue are linear structure that consist of a sequence of elements. A binary tree is a hierarchical structure. It either is empty or consists of an element called the root, and two distinct binary trees called left subtree and right subtree. আমি আপনাদেরকে চিত্রটা একেও দেখাইছিলাম, আজকে এখানে সুন্দর করে একটা চিত্র দেওয়া আছে। সো এইটা একটা বাইনারি ট্রি। তো আমি বলেছিলাম যে আমরা সচরাচর ট্রি বলতে তো গাছকে মিন করি। তো আমরা বাস্তবিক লাইফে যে গাছগুলো দেখি তার রুট থাকে হচ্ছে মাটির নিচে, মানে নিচের দিকটা, কিন্তু আমাদের এই ট্রির রুটটা হচ্ছে উপরের দিকে। তার মানে একদম শুরুতে যে থাকবে সেই হচ্ছে রুট। এবং এখানে প্রতিটা এই বক্সকে বলা হচ্ছে একটা করে নোড, এবং এই নোডের মধ্যেই এখানে ডাটাগুলোকে স্টোর করা হয়। ওকে, তো বাইনারি ট্রিয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এইখানে একটা নোডের ম্যাক্সিমাম দুইটা চাইল্ড থাকবে, বিকজ এটা বাইনারি। বাইনারিতে যেমন দুইটা নাম্বার আছে 0 1, সো এখানেও বাইনারির সাথে মিল রেখেই প্রতিটা নোডের আন্ডারে ম্যাক্সিমাম দুইটা করে চাইল্ড থাকবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে এখানেও তো আছে। হ্যাঁ, তার মানে এটা যদি আমি নোড ধরি, সো তার আন্ডারে চাইল্ড ওরা। এটাকে যদি আমি মেন নোড ধরি তাহলে তার আন্ডারে চাইল্ড ও আরও, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো বলতেছে এটা একটা বাইনারি ট্রি। আবার এই যে এখানে যেটা দেখাইতেছে, দেখেন এখানে বলতেছে ইচ নোড ইন দ্য বাইনারি ট্রি হ্যাজ 0 1 অর 2 সাব ট্রি, মানে যেটা বলছে দুইটা মাত্র সাব ট্রি থাকতে পারবে। এখানে কিছু ব্যাখ্যা করছে হয়তো বা, একটু দেখি। দ্য লেংথ অফ দ্য পাথ ইজ দ্য নাম্বার অফ দ্য এজ ইন দ্য পাথ। এজ মিন আসলে এখান থেকে বলা হয়েছে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এজ বলতে আসলে শেষ প্রান্তকে মিন করা হয়। বুঝতে পারছেন তো নাকি? The deep of the node is the length of the path from the root to the node. তার মানে এই রুট থেকে এই নোড পর্যন্ত। The set of all nodes at a given depth is something called a level of a trees. এখানে একটা ভালো একটা ইয়ে আসছে, সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। এইখানে এগুলোকে লেভেল হিসাবে কাউন্ট করা হয়। তো ও যে আছে ওর লেভেল হচ্ছে 0। এই যে এরা যে আছে এদের লেভেলটা হচ্ছে 1, মানে 1। আর শেষ যে ওরা আছে ওদের লেভেলটা আমি এই পাশে লিখতেছি, ওদের লেভেলটা হচ্ছে 2। সেইভাবে যত নামতে থাকবে তত তাদের লেভেল বাড়তে থাকবে। ওকে, তো এই যেখানে বলছে এটা যে দ্য সেট অফ দ্য অল নোট অ্যাট দ্য গিভেন ডেপথ ইজ সামথিং কল্ড লেভেল অফ দ্য ট্রি। তাহলে আমরা যে ট্রিটা দেখলাম এই ট্রিটার লেভেল হচ্ছে 2। ওকে,
সিবলিং আর নোড দ্যাট আর দ্য সেম প্যারেন্ট নোড, মানে ধরেন এই যে এরা দুজন হচ্ছে সিবলিং। সিবলিং মানে জানেন তো ভাই বোন বা ভাই ভাই বা বোন বোন। তাহলে বলতেছে ওরা দুজন হচ্ছে সিবলিং, মানে ওরা দুজন হচ্ছে ভাই বোন। তাহলে ওদের প্যারেন্টকে তাদের উপরে যে নোটটা আছে সে, ওকে। তো সিবলিং আর নোটস দ্য শেয়ার দ্য সেম প্যারেন্ট, হ্যাঁ, প্যারেন্ট নোট। দ্য রুট অফ দ্য লেফট, মানে লেফট রাইট সাব ট্রি ইজ দ্য নোট ইজ কল্ড দ্য লেফট রাইট চাইল্ড অফ দ্য নোট। আচ্ছা যাই হোক, এত প্যাচ লাগায় লাভ নাই। মানে ওর জন্য এটা হচ্ছে লেফট, ওর জন্য এটা হচ্ছে রাইট, আবার এর জন্য এটা হচ্ছে লেফট, ওর জন্য এটা হচ্ছে রাইট। তাহলে লেফটেরটা বলেছে লেফট, মানে লেফট চাইল্ড, আর হচ্ছে দ্য রাইট চাইল্ড। বা আমরা যদি ওই যে সহজ ভাষায় যেটা আমরা বাংলাদেশে খুব বেশি পরিচিত, এটা হচ্ছে তার ডান হাত, এটা হচ্ছে তার বাম হাত, নাকি? তার মানে এখানে বাম হাত থেকে ডান হাতে আসতেছি আমরা। কেন বাম দিক থেকে ডান দিকে আসবো তার ব্যাখ্যাটা একটু পরে বলতেছি, নিচে আসছে পাবেন। আর নোট উইদাউট চাইল্ড ইজ কল্ড লিফ, মানে কি পাতা। ধরেন এই নোট, এই যেমন ধরেন এখানে একটা নোট বানিয়েছে আমরা, ধরেন এই যে নোটটা যেটা, এই যে নোটটা যেটা, ওর তো কোনো চাইল্ড নেই। তাইলে তাকে বলা হচ্ছে কি প্রোগ্রামের ভাষায়, ওদের ভাষায় লিফ, পাতা, ওকে। যেহেতু গাছের সাথে তুলনা করছে, সো গাছের শব্দগুলো এখানে ব্যবহার করতেছে, ওকে। তো দ্য হাইট অফ দ্য নন এমটি ট্রি ইজ দ্য লেংথ অফ দ্য পাথ ফ্রম দ্য রুট টু নোট ফর কি ফারেস্টেস্ট লিফ, মানে এই পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত তার লেংথ মিন করতেছে, হ্যাঁ। দ্য হাইট অফ দ্য ট্রি দ্যাট কন্টেন্স সিঙ্গেল নোড ইজ 0। তার মানে ধরেন একটা ট্রি আমরা বানাইলাম, যে ট্রিটা জাস্ট এমন, জাস্ট এই, আর কিছু নাই। তাহলে তার হাইট কত হবে? 0। আর আমাদের এটার হাইট কত? এটার হাইট কিন্তু 2, যেহেতু এটা লেভেল 2, এটার হাইটও 2। So conventionally, the height of an empty tree is -1. Consider the tree is figure 51.1, 25.1, এটা কোনটা? ওই যে এটাকে মিন করতেছে, যে এটাকে। The length of the path from 60 to 45 is 2. তার মানে 60 থেকে এই 45 পর্যন্ত তাদের লেংথ হচ্ছে 2, আমরা অলরেডি যেটা দেখেছি বা জেনেছি। আচ্ছা, আমরা এই ডিকশনারি এবার একটু এখানে চলে আসি। স্পেশাল টাইপ অফ বাইনারি ট্রি কল্ড বাইনারি সার্চ ট্রি, মানে বিএসটি, ইজ often useful. A BST with no duplicate element has the property that for every node in the tree, the value of any node in the left subtree is less than the value of the node. The value আচ্ছা যাই হোক, এখানে আবার একটা সুন্দর শর্ত বলছে। এটা আসলে আমাদের এইখানে খুব একটা মানা হয় না। আমরা ওদিন একটা জিনিস পড়ছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের, যে সেটা হচ্ছে কি যেন, হিপ। মনে আছে হিপ সম্পর্কিত পড়ছিলাম, যে বলছিলাম না হিপ। আচ্ছা যাই হোক, সো এখানেও কিন্তু ছিল একটু। সো এখানে যেটা বলা হয়েছে যে এক ধরনের বিশেষ ট্রি আছে, যে ট্রিগুলো দেখতে এমন হবে। কি বাবার, সো বলতেছে যে ট্রিটা দেখতে এমন হবে, ধরেন এখানে আছে 90, তো ওর যে চাইল্ড থাকবে সেই চাইল্ডে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা হবে এটার চেয়ে কম। কথার কথা এটা 80। এখানে আবার যদি আপনি বলেন যে এখানে 85 থাকতে পারে কিনা, হ্যাঁ থাকতে পারে,
কেন? তার প্যারেন্ট থেকে তার কাছে ভ্যালু কম থাকতে হবে। তো ঠিক ওর প্যারেন্ট যেহেতু 80, তার মানে ওর ভ্যালুগুলো কত হবে? একটু কম হবে। ধরে নিলাম 70, ধরে নিলাম 75, সে এটা হইতে পারে 80, এটা হইতে পারে 60, 0 হইতে পারে। কিন্তু এটা যদি 0 হয়, তারপরে যে চাইল্ড হবে সেই চাইল্ডে কোনো ভ্যালু দিতে পারবেন না। কেন? কারণ ও প্যারেন্ট হয়ে যাবে। শর্ত কি? প্যারেন্টের ভ্যালু হবে বেশি আর চাইল্ডগুলোর ভ্যালু হবে প্যারেন্টের চেয়ে স্মলার। সো এই কথাটাই আমাদেরকে বলছে। সো পাইথনের ভাষায় এটাকে হিপ বলে। এই যে ট্রিটা সম্পর্কে আমরা যেটা আমরা জানলাম, এটাকে তারা ম্যাক্স হিপ বলে। মানে হিপ দুই ধরনের, একটা ম্যাক্স হিপ, একটা মিন হিপ। মিন হিপটা হচ্ছে ঠিক তার উল্টা। উল্টা মানে চাইল্ড মানে মানে প্যারেন্টের কাছে যেটা থাকবে সেটা হবে ছোট, চাইল্ডের কাছে হবে প্যারেন্টের চেয়ে বড়। এটা হচ্ছে মিন হিপ। আর আমরা এখন যেটা করতেছি হচ্ছে ম্যাক্স হিপ, মানে যেটা করলাম আর কি। তো এই সম্পর্কে একটু তথ্য আমাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করছে ওরা, ঠিক এই জায়গাটার মধ্যে। আবার একটু দেখেন, বলতেছি স্পেশাল টাইপ অফ বাইনারি ট্রি কল্ড বাইনারি সার্চ ট্রি বা বিএসটি ইজ অফেন ইউজফুল। বলছে এক ধরনের স্পেশাল ট্রি আছে যেটা ব্যবহার করা হয়। আর বিএসটি উইথ আ নো ডুপ্লিকেট এলিমেন্ট হ্যাজ দ্য প্রপার্টি দ্যাট এভরি নোড ইন দ্য ট্রি, the value of any node in the left subtree is less than the value of the node, and the value of any node its right subtree is greater than the value of the node. ও আচ্ছা, এখানে আবার একটু অন্যরকম বলছে। এটা হচ্ছে যেরকম বলছে, মানে এইটা হচ্ছে বাম দিকে ভ্যালু বেশি কম থাকবে, আর ডান দিকে এটা হচ্ছে ভ্যালু বেশি থাকবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে জাভার ভাষায়। বুঝছেন না? বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এটা তো তার লেফট সাইড, এটা তার লেফট সাইড, আর এটা হচ্ছে তার রাইট সাইড। তো বলছে লেফট সাইডে যে ভ্যালুগুলো হবে সেটা হবে মেন নোড থেকে স্মলার, আর রাইট সাইডে যে ভ্যালুগুলো হবে সেগুলো হবে গেটার, নাকি? হ্যাঁ হ্যাঁ, সো এটা হবে বড়। সো দেখেন যে 5 থেকে 15, 56, 14 এগুলো সবই কিন্তু বড় বড়। আবার দেখেন এটা যেহেতু বড়, তার লেফটের ভ্যালুগুলো কিন্তু আবারও স্মলার, আর রাইটের ভ্যালুটা কি আবারও গেটার। এই হচ্ছে ব্যাপার আর কি, ঠিক আছে? এটা হচ্ছে বিএসটি, স্পেশাল কি যেন বললাম শব্দটা, বাইনারি বাইনারি সার্চ ট্রি, বিএসটি বলা হয় এটাকে, মানে স্পেশাল টাইপ। এটার মানে বাইনারি সার্চ ট্রির একটা স্পেশাল টাইপ এটা, যেটা চিত্র আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। সো এখানে বলতেছে রিপ্রেজেন্টিং বাইনারি সার্চ ট্রি, যেটা বাইনারি ট্রি আমাদের এখানে লিখে দিছে। সো এটা কিন্তু স্পেশাল টাইপ না, নাকি? নাকি স্পেশাল টাইপই তো, নাকি? হ্যাঁ, স্পেশাল টাইপই। লেফট সাইডে ছোট, রাইট সাইডে বড়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো এখানে বলতেছে বাইনারি ট্রি ক্যান বি রিপ্রেজেন্টেড ইউজিং লিঙ্ক লিস্ট। সো এখানে বলতেছে ট্রি নোড ই একটা ক্লাস বানাচ্ছে, একটা প্রোটেক্টেড এলিমেন্ট হচ্ছে ই, একটা হচ্ছে ট্রি নোড ই লেফট, ট্রি নোড ই রাইট। তাহলে তার একটা কি বানাইছে, এটা কনস্ট্রাক্টর, তাই তো নাকি? আর এখানে কিছু ভ্যালু, যে ট্রি নোড ইন্টিজার, এখানে একটা ভ্যালু অ্যাটাচ করছে, রুট লেফটে একটা ভ্যালু অ্যাটাচ করতেছে, রুট রাইটে একটা ভ্যালু অ্যাটাচ করছে। আচ্ছা, তার সাথে আপনাদেরকে আরেকটা জিনিস একটু ধারণা দেই আমি। সেটা হচ্ছে, যদিও এটা একটা ট্রি, যদিও এটা এখানে সম্ভবত নাই, সিতে বা পাইথনে স্ট্রাকচারটা অনেক আরেক সুন্দর আছে এটার। তো এই ট্রিগুলো কিন্তু আসলে রিপ্রেজেন্ট হয় কিন্তু স্যার এইভাবে। আমরা যতই ট্রি নিয়ে পড়তেছি, কিন্তু এগুলো আসলে রিপ্রেজেন্ট হবে ঠিক এইভাবে। ধরেন 1টা 2টা 3টা, ইয়েস, এইভাবে রিপ্রেজেন্ট হবে এটা। যাক, বাকিটা দিলাম না। তাহলে এখন আসলে আমরা এই ভ্যালুগুলো মানে আমরা কীভাবে সাজাই আর কি, যদি এটা লিস্টের মধ্যে থাকে তাহলে আমরা কীভাবে লিখব? ধরেন এই লিস্টটাকে যদি আমরা এখানে লিখতে চাই, তাহলে আমরা লিখব প্রথমে 60, তারপরে হচ্ছে লেফটেরটা আগে, তাহলে লেফটেরটা আগে বলতে কত? 55। তারপর আসবে কে? রাইটেরটা, তাহলে 100। তারপরে আসবে আবার লেফটের চাইল্ড, 45, 57,
আর এখানে 67107। সো এই স্টাইলেই কিন্তু থাকবে। সো এইটাকেই আমরা এই তথ্য অনুযায়ী কে লেফটে যাবে কে রাইটে যাবে সেটাকে আমরা সেট করব। সো কে লেফটে যাবে কে রাইটে যাবে সেই ব্যাপারটাই কিন্তু এই যে এখানে দেখাচ্ছে আর কি। যে ট্রি নোট যেটা এটা একটা ক্লাস বানাইছে, এটাকে কোনো একটা জায়গায় এক্সটেন্ড করছে, এরকম করে এক্সটেন্ড করে আমাদেরকে এই ভ্যালুগুলোকে একটা আমরা রুট লেফটে ইউজ করতেছি, একটা আমরা রুট রাইটে দিচ্ছি। তাহলে লেফটে মানে রুট নোট হচ্ছে 60, মানে কি এটা যদি আমরা আঁকি কেমন হবে দেখবেন। এটাকে যদি আমরা আঁকি তাহলে এটা কিন্তু হচ্ছে এমন। সো রুট নোট হচ্ছে 60, তারপর হচ্ছে তার দুইটা নোট, ওরা অবশ্য বলেই দিছে লেফট, সে লেফটে হচ্ছে 55 আর রাইট নোটে হচ্ছে 100। সো এই এতটুকু কোড যদি আমরা কম্পাইল করি তার স্ট্রাকচারটা হবে এটা। ওকে, কোনটা 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 এটা? এই যে এটা স্টার্ট, আপনি এটা দেখে ধরেন এটা আমরা চিনি না, ধরেন আমরা এটা দেখে একটা চিত্র আঁকতে চাই, তাহলে কি করব? আমরা তো জানি রুট একটা থাকবে নাকি, এই রুট নিলাম আমরা। হ্যাঁ ছোট বলতে হইতে পারে, অস্বাভাবিক কিছু না তো স্যার। বড়ই যে হবে সবসময় তা তো না, আর বড় যে হবে না তাও তো কোনো কথা না, ডাটার উপর ডিপেন্ড করে বড় ছোট হইতেই পারে। জাস্ট আমি ছোট একটা স্যাম্পল দেখাইলাম আর কি। মানে এটা তো ক্লিয়ার নাকি এটা যে কিভাবে আমরা রুট মানে আঁকতে পারি এটা জানেন দেখবেন। হ্যাঁ, না 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 না, কোনো নাম নাই এখানে, নাম একটাই থাকবে যে রুট থাকবে, রুটের দুইটা চাইল্ড থাকবে, ওই চাইল্ডের আবার চাইল্ড থাকবে, ওই চাইল্ডের আবার চাইল্ড থাকবে, এই হচ্ছে নাম। কত নাম দিবেন আপনি? ধরেন 100টা 200টা 500টা এরকম লেভেল চলে গেলে, ধরেন আমরা যদি একটু মজা করি সেই ডেস্টিনির কথা চিন্তা করি, ওখানে একজনের আন্ডারে এমন হতো না মানে 50 60 70 হাজার ইয়া ছিল তাই না, এরকম ডান হাত বাম হাত ছিল, তো কত নাম দেওয়া যায় তাদের? হুম, হ্যাঁ, না 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 না, বাইনারি ট্রি ওভাবে যাবে না, বাইনারি ট্রিটা সবসময় এরকম মিলাই মিলাই যাবে। এটাই হচ্ছে বাইনারি ট্রির অবস্থা আর কি। হ্যাঁ, লেভেল মিলাই মিলাই চলবে ওরা। কারণ ওই যে একটু আগে হিপ বললাম না, এই যে দেখেন, দাঁড়ান একটু অফ রাখি আমি। আচ্ছা তাহলে আমরা নতুন একটা প্রজেক্ট নিচ্ছি, সরি। এটা আমরা নাম দিচ্ছি টেস্ট বাইনারি সার্চ ট্রি। আমরা এটা ক্লাস নিয়ে নিচ্ছি, ক্লাস নিচ্ছি যেটার নাম দিচ্ছি আমরা ট্রি নোড। এটা এতে থাকুক, বেস ক্লাসই থাকুক, বেস ক্লাসে নিয়ে নিলাম। এগুলোকে ফেলে দিচ্ছি। সো আমাদের মূল কাজ হবে এখানেই আগে, হ্যাঁ। তো সবার আগে আমি এটাকে জেনেরিক বানিয়ে নিলাম। সো তিনটা প্রপার্টি নিলাম আমরা, একটা হচ্ছে ই টাইপ, একটা হচ্ছে ট্রি নোড লেফট, একটা হচ্ছে ট্রি নোড রাইট, হ্যাঁ। এবার আমরা যেটা করব, রাইট ক্লিক করে কনস্ট্রাক্টর বানিয়ে নিলাম। আমরা একটা আর্গুমেন্ট কনস্ট্রাক্টর রাখি, যদিও দরকার নাই, তারপরে রাখলাম। গেটার সেটার লাগবে এটাতে, কি লাগবে গেটার সেটার? পরে একটা গেটার সেটার লাগে না আসলে, হ্যাঁ। সেজন্য আমরা গেটার সেটার দিলাম না। তাহলে এবার আমরা এটাকে এখানে ব্যবহার করি। তাহলে আমরা যেটা করি, তাহলে এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দেই, বইয়ের মধ্যে 60 দিলাম।
তো এখানে যেটা করি আমরা আরেকটা কনস্ট্রাক্টর নিব শুধু ই দিয়ে এই কনস্ট্রাক্টরটাকে আমরা এখানে নিলাম দেখছেন এটার সলভ মানে এই যে ভ্যালুটাকে সেট করার জন্য মানে আমরা প্রথমে একটা এলিমেন্ট সেট করব তো রুট হিসাবে এই জন্য শুধু রুটকে রেকর্ড করার জন্য আমরা এটা নিলাম আর লেফট রাইটগুলো পরে ইউজ করব মানে তারপরে আর কি তো এবার আমরা লিখতেছি রুট ডট লেফট ইকুয়ালস টু ধরে নিলাম আমরা 60 তো 55 বারবার এলিমেন্ট দিতে হবে রে সো নিউ ট্রি নোড এখানে আমরা দিয়ে দিলাম 55 root dot right equals to new tree node sorry 65 অ্যাসার্ট হবে কিনা দেখে নেই দেখি কি হইল চালাই এটা আসছে আর কি হ্যাঁ সো এটাকে একটু ঠিক করে আসি কি করতে হবে ঠিক করার জন্য জানেন এই তো গুড সো আমরা এটা টুইস্টিং মেথড নিব এটার মধ্যে সবগুলো নিছি হ্যাঁ সবগুলোই আসছে ওকে সো এবার আবার রান করি এই যে চলে আসছে মানে এটা হচ্ছে রুট এটা হচ্ছে তার লেফট মানে মেনলি লেফট এটা ওই লেফটের আন্ডারে আবার কোনো চাইল্ড নাই আছে চাইল্ড তাহলে এটা এরকম তারপরে রাইটের মেন ভ্যালু হচ্ছে গিয়ে 65 আবার ওই রাইটারের আন্ডারে লেফট রাইট নাই আবার দেওয়া যাবে হ্যাঁ আবার এটার ভিতরে ঢুকতে হবে রুট ডট লেফট ডট আবার লেফট এরকম করে হ্যাঁ সো এর অনেক বড় কোড আসবে আর কি সো এর জন্য এরা এত কিছু বাড়ায় নাই কেন বাড়ায় নাই বিকজ এটা আসলে মেকানিজমটা ওর মধ্যে দেয়া আছে সো আমরা ইন্টারনাল মেকানিজমটা ইউজ করবো এখন তো আমরা জাস্ট এতটুকু বানায় নিলাম আমাদের মতো করে ওকে ওকে তো এবার আমরা চলে আসি সার্চিং দেখি সার্চিংয়ে কি বলছে বলছে টু সার্চ ফর অ্যান এলিমেন্টস ইন বিএসটি ইউ স্টার্ট ফর দ্য রুট অ্যান্ড scan down from it until the match is found or you arrive at the empty subtrees বলতেছে যে তুমি যখন সার্চ করা শুরু করবা সেটা একদম রুট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত মানে একদম লাস্ট পর্যন্ত যা আছে সবাইকে সে সার্চ করবে সবার কাছে সে খুঁজবে তো দ্য অ্যালগোরিদম ডিসক্রাইব ইন দ্য যে 225 উপরে যে আমরা দেখলাম ওটার মধ্যে ডিসক্রাইব করা আছে এখানে বলতেছে ইফ এলিমেন্ট ইজ লেস দেন কারেন্ট এলিমেন্ট অ্যাসাইন কারেন্ট টু লেফট টু কারেন্ট আচ্ছা যাই হোক এটার মধ্যে যেটা বলছে যে রিপিট দ্য ফলোয়িং স্টেপ আনটিল কারেন্ট ইজ নাল মানে এই কাজগুলো করবে ও খোঁজার জন্য আর কি কী করবে প্রথমে দেখবে ইফ এলিমেন্ট ইজ লেস দেন কারেন্ট এলিমেন্টস বলতে কি বোঝাইতেছে মানে আমরা যে এলিমেন্টসটা খুঁজতেছি সেটা যদি আমাদের কারেন্ট এলিমেন্টস বলতে আমরা রুটকে মিন করতেছি এখন হ্যাঁ সো বলছে অ্যাসাইন কারেন্ট লেফট টু কারেন্ট বলছে যে কারেন্টের মানে ওই ভ্যালুটাকে আমরা তাহলে ইয়ে করবো কি কারেন্টের লেফটে আমরা কারেন্ট ভ্যালুটাকে সেট করে দিব আচ্ছা দাঁড়ান কি বলছে কারেন্ট লেফট টু কারেন্ট ও আচ্ছা কারেন্টের মধ্যে আমরা লেফট সাইডে ভ্যালুটাকে সেট করব আর বলতেছে ইফ ইজ গ্রেটার দেন কারেন্ট এলিমেন্ট অ্যাসাইন বুঝছেন এই ঘটনাটা কি বলছে আচ্ছা আমি একটু বুঝাইছিলাম মাত্রই আপনারা হয়তো বা খেয়াল করেন না ব্যাপারটা হচ্ছে ওই যে একটু আগে যে ট্রিটা আঁকলাম না আমরা এই যে এই ট্রিটা দাঁড়ান
এই যে এই ট্রিটা যে আবার এলাম, এই ট্রিটার কথা বলতেছে, বলতে কারেন্ট যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা যদি এইটার চেয়ে ছোট হয় তাহলে সে কোন দিকে যাবে? লেফটে। যদি হচ্ছে বড় হয় তাহলে কোন দিকে যাবে? রাইটে। স্যার এই কথাটা এখানে বলতেছে স্যার, এবার একটু পড়েন, মানে ওরা কথাটা একটু বেশি কঠিন করে ফেলছে আর কি। হ্যাঁ, আমরা কি করতেছি আসলে, কি কি পড়তেছি বলেন তো? সার্চ, আমরা ডেটা সার্চ করব, তাই না? সরি। সো এখানে আমাদের ভ্যালু হচ্ছে 60, এখানে আমার ভ্যালু হচ্ছে 55, এখানে আমার ভ্যালু হচ্ছে 50, এখানে ভ্যালু হচ্ছে আমার ধরেন 62, কথার কথা। এখানে ভ্যালু হচ্ছে আমার ধরেন 70, আর এখানে ভ্যালু হচ্ছে আমার 65, এখানে ভ্যালু হচ্ছে আমার 75। দেখেন তো রুলস ঠিক আছে কিনা আমাদের? আচ্ছা ফাইন। এইবার ধরেন আপনি খুঁজতেছেন, কথার কথা আপনি খুঁজতেছেন ধরেন আপনি খুঁজতেছেন 90, 90 নাই আমাদের এখানে, কিন্তু আমি খুঁজে স্টাইলটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো প্রথমে সে যেটা করবে, ও কি করবে, এখানে আসবে, এখানে এসে এবার চেক করতেছে এই 90 কি ওর চেয়ে, দাঁড়ান আমি একটু 90 এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লেস দেন, আর এটা দিচ্ছি গ্রেটার দেন। ঠিক দিলাম না ভুল দিলাম? ঠিক আছে না? তার মানে এইটাকে এখানে কি আসবে? ফলস। আর এখান থেকে কি আসবে? ট্রু। তাহলে বলছে যদি ট্রু হয়, মানে যদি বড় হয়, তাহলে সে কোন দিকে আসবে? রাইট সাইডে আসবে। তো এবার সে খুঁজবে কোথায়? এইখানে। মানে তার খোঁজার পদ্ধতিটা বুঝাইতেছে আপনাকে। তো খুঁজতে খুঁজতে এসে যখন আবার সে এটা দেখবে যে 70, তাহলে সে আবার কোথায় চলে যাবে? কোথায় যাওয়া উচিত? তার রাইট সাইডে যাবে না সে? সে এই এই পদ্ধতিটা এখানে বলছে। আর যদি সমান সমান হয় তাহলে বলবে হ্যাঁ আমি পাই গেছি, দাও। এই জন্য রিটার্ন করবে। ব্যাপারটা কি ক্লিয়ার? স্যার বুঝছেন নাকি বুঝছেন না এখনো? স্যার ধরেন কথায় কথা আমরা আমরা খুঁজতেছি 75, সে আমরা খুঁজতেছি 75, তাইলে প্রথমে আমরা এখানে আসবো, আইসা আমরা দেখতেছি 75 হচ্ছে ওর চেয়ে বড়, তাহলে আমরা বলছি বড় হলে আমরা চলে আসবো রাইট পাশে খুঁজতে। তো রাইট পাশে আসলাম, আমরা দেখতে পেলাম কি আবার 70, তার মানে আবারও আমরা যে আমাদের যে ভ্যালু, মানে আমাদের যে এলিমেন্ট সেটা বড়, তাহলে আবার কোথায় চলে আসবো? তার রাইটে। এই যে পেয়ে গেছি, তা পেয়ে গেলে আমরা বলবো রিটার্ন করবো কি? ট্রু। মানে কি আমরা পাইছি, এটা আছে এখানে। ক্লিয়ার স্যার? তো ঠিক এই ঘটনাটাই আসলে এই যে এই জায়গাটার মধ্যে ব্যাখ্যা করছে, মানে এই তিনটা পয়েন্টের মধ্যে। এবার আবার পড়েন, একটু দেখেন আপনারা। এটা যে মাত্র দেখে আসলাম আমরা উপরে আঁকা ঝাঁকা করে, ঠিক এই কথাটা এখানে বলছে। So আমি বলবো সবাইকে এই জায়গাটা একটু ভালো করে দেখেন, জাস্ট এই জায়গাটুকু, এই 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 পুরো জায়গাটাকা কোডটা আর কি। আচ্ছা তাহলে এতটুকু দেখলেন, আমরা এবার দেখি ইনসার্টেশন, মানে নোটসের মধ্যে নতুন ভ্যালু যখন, মানে সরি, নতুন ভ্যালু যখন আমরা অ্যাড করব তখন সেটা কেমন হবে। ঠিক একই রকম লুপ দেখছেন, এইখানেও একই ধরনের লুপ যাবে। হ্যাঁ, ও সো দেখেন এখানে ওই যে পরের কোডটাই, সো এখানেও একই রকম লুপ। ওই যে প্রথমে চেক করা হচ্ছে এটা এমটি কিনা, যদি এমটি হয় তাহলে আমরা এখানে নতুন রুট, মানে নতুন রুট ক্রিয়েট করব। আর যদি এমটি না হয় তাহলে যেভাবে কোডটা আগে যাবে, চেক করবে এই যে কে বড় কে ছোট, ওই অনুযায়ী আমাদের ভ্যালুগুলো ওইভাবে দেওয়া হবে। ঠিক আছে, যেভাবে ইনসার্ট করে থাকবে আর কি। সো ট্রি ট্রাভার্সাল, এটা একটু দেখেন কি বলছে। ট্রি ট্রাভার্সাল ইজ দ্য প্রসেস অফ ভিজিটিং ইচ নোট ইন দ্য ট্রি এক্স্যাক্টলি ওয়ান্স। মানে পুরো নোটটাকে ঘুরবে, মানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুকে সে দেখবে। সো ট্রি আর সেভারাল ওয়েস, ট্রি ট্রাভার্স আর ট্রি, মানে অনেকগুলো ওয়েতে সে আসলে এই কাজগুলো করে। তো দিস সেকশন প্রেজেন্স ইনডোর, পোস্টডোর, প্রিডোর, সরি ইন অর্ডার, ইন অর্ডার, হ্যাঁ সরি দুঃখিত, ইন অর্ডার, পোস্ট অর্ডার, প্রি অর্ডার, ডেপথ ফার্স্ট, ডেপথ ফার্স্ট অ্যান্ড ডেপথ ফার্স্ট, ব্রিড ফার্স্ট সার্চ। মানে এই অ্যালগোরিদমগুলো সে ব্যবহার করবে এখানে। হ্যাঁ,
মনে আছে নিশ্চয়ই আপনাদেরকে একদিন আমি একটা সার্চ দেখাইছিলাম, বিএফটি এই যে দেখেন, এই যে এই সার্চটা আমাদের এখানে আছে, হ্যাঁ, এই যে এটা ডেপথ সার্চও আছে সম্ভবত নাকি, এই যে ডেপথ ফার্স্ট সার্চ, হ্যাঁ এটাও আছে। সো এই সার্চগুলো, আরে মানে বললাম না সার্চের অনেকগুলো অ্যালগোরিদম আছে, তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ আর কি। সো এগুলো এক একটা এক একভাবে কাজ করে, এত এত ডিপ এখানে সম্ভবত নাই, আর এত ডিপ আপাতত খুব একটা দরকারও নাই। এগুলো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে বেশি কাজ করে আর কি, দেখছেন এই যে আমি কিন্তু এআই দিয়ে সার্চ করেছি, এই কারণেই এআইতে এগুলোর প্রচুর ব্যবহার হয়, হ্যাঁ। আচ্ছা, সো বলছে উইথ ইন অর্ডার ট্রাভার্সাল দ্য লেফট সাবট্রি of the current node is visited first recursively, then the current node, and finally the right subtree current node recursively। মানে যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম, ওই যে একটু লিখছিলাম মনে আছে, এই যে। সো বলছিলাম প্রথমে সেটাকে সার্চ করবে, তারপরে সে তার লেফটে আসবে, লেফটের পরে সে রাইটে যাবে, তারপর সে লেফটের চাইল্ড বানাবে, তারপর সে রাইটের চাইল্ড বানাবে, ঠিক এইভাবে এই সার্চিংটা হবে আর কি, মানে এই ট্রাভার্সিংটা হবে, এখানে যে কথাটাই বলছে আর কি। তো ইন অর্ডার ট্রাভার্সাল ডিসপ্লে দ্য নোটস ইন আ বিএসটি ইন ইনক্রিজিং অর্ডার, মানে আস্তে আস্তে ভ্যালু বাড়বে ওই অর্ডারে দেখাবে আর কি। তারপর বলছে উইথ দ্য পোস্ট অর্ডার ট্রাভার্সাল দ্য লেফট সাবট্রি অ্যান্ড দ্য কারেন্ট নোটস ইজ দ্য ভিজিটেড রিকার্সিভলি ফার্স্ট, দেন মানে প্রথমে লেফট সাবট্রি দেখা হবে, দেন কারেন্টটাও দেখা হবে, দেন মানে এইভাবেই চলতে থাকবে, দেন দ্য রাইট সাবট্রি অ্যান্ড দ্য কারেন্ট নোট, finally the current node itself and applied post। আচ্ছা চিত্রটা যে দেখেন, এই যে এভাবে সার্চ করবে, যেমন ধরেন এই যে এখানে, যেমন একটা বই যখন আমরা সার্চ করি তখন আমরা কি করি, চ্যাপ্টার 1-এ যাই বা চ্যাপ্টার 2-তে যাই, যেখানে যাওয়া দরকার সেখান থেকে আমরা কি করি, আবার ওইটা তার মধ্যে আবার সেকশনকে খুঁজে বের করি। সো এইভাবে এই ধরনের সার্চটা করে, এটাকে এই সার্চের নাম কি, এটার নাম হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল, ঠিক আছে। এই যে সো এখানে যেমন দেখছে যে ফর এক্সাম্পল বলছে যে ট্রিটা যেমন এমন হইতে পারে একটা ট্রি, হ্যাঁ। তো বলতেছে যদি পোস্ট অর্ডার হয় তাহলে সে এইভাবে সার্চ করবে 45 পরে সার্চ করলো সে 59, তারপর সার্চ করবে সে 57, তারপর সার্চ করলো 55, তারপর 67 মানে এইটা, তারপর 101, তারপর 107, তারপর 160, কী অর্ডারে সার্চ করছে, কি 400 এটা তো প্রি অর্ডার তাই না, নিচ থেকে উপরে উঠবে, হ্যাঁ। এটা ভালো আছে, এটাতে আমরা একটু দেখে নিই। ওকে, যেমন এটা হচ্ছে ধরেন যদি প্রি অর্ডারটাই দেখি আগে, সো 1 2 3 4 5 6। সো এটা যদি যায় প্রি অর্ডারে তাহলে কিভাবে যাবে, প্রি অর্ডারে যাবে হচ্ছে গিয়ে এখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে, তাহলে কি আসতেছে আমাদের 1
2 4। তারপর আমরা যাব হচ্ছে গিয়ে এইখান থেকে এইখানে, তার মানে কত 5। তারপর আমরা চলে যাব এখান থেকে এইখানে, তার মানে হচ্ছে 3। দেন আবার 3 থেকে চলে আসবো আমরা 6। সো এটা হচ্ছে গিয়ে কি প্রি অর্ডার। সো এটাই যদি আমরা পোস্ট অর্ডারে করি আবার এখানে, সেম আগের মতোই 1 2 3 4 5 6। সো এটা যদি আমরা প্রি অর্ডারে যাই, আমরা যাবো থেকে, আমরা যাব হচ্ছে গিয়ে এইখান থেকে এইখানে। সো 4 টু 5, 5 থেকে যাব আমরা তার উপরে 2, 2 থেকে যাব আমরা 4 থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে যাব আমরা এখানে, তার মানে 6। আবার 6 থেকে যাব আমরা 3। সবার শেষ হচ্ছে কি আমাদের রুট। এই হচ্ছে পোস্ট অর্ডার। ক্লিয়ার? আর এটা হচ্ছে ব্রিড ফার্স্ট সার্চ। এই যে এটা হচ্ছে ব্রিড ফার্স্ট সার্চ। এটা একদম এই যে এরকম এটার মতো, এটার মতো অনেকটা, একদম শেষ প্রান্তে যাবে, এক পাশ পুরো সার্চ করে আসবে, আইসা পরে আবার আরেক পাশে ঢুকবে। এই যে ব্রিড ফার্স্ট সার্চ যেটা, এটা ওকে। আচ্ছা, তাহলে আমরা তার পরের পার্টে আসি, ওটা দেখার দরকার নেই এত কিছু আমরা ওটা রাখলাম না আর কি। হ্যাঁ, আমরা এবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে আমরা বিএসটি ক্লাসটা দেখি। একটা ক্লাস বানানো আছে আমাদের, যেটা হচ্ছে ইটারেবল। ওকে, এই ইন্টারফেসটাকে ইউজ করছে, এখানে তার সুবিধাগুলো দেখাচ্ছে আর কি, যে ইন্টারফেস ট্রি, এক্সটেন্ড ইটারেবল, এই যে বুলিয়ান মানে এই মেথডগুলো বানানো আছে সব। এতক্ষণ তো আমরা যেগুলো বানালাম, এখানে এগুলো সব বানানোই আছে। তো এগুলো ব্যবহার করে যে মেথডগুলো আমাদেরকে দেখাইছে এখানে, যে কোনটা কি মেথড কি করবে, যে প্রি অর্ডার পোস্ট অর্ডার এগুলো সব এখানে বানানো আছে। এখানে তো সেই কোডগুলো, এত কোডের আমাদের দরকার নেই এখান থেকে, কারণ এগুলো সব রেডিমেড করাই আছে। এগুলো নিয়ে আমরা খুব বেশি মাথা এখন ঘামাবো না। না, আমাদের পুরো চ্যাপ্টারটা নাই, হ্যাঁ, মাত্র 3টা টপিক এখান থেকে পড়ানোর কথা আর কি আমাদের। আর এটা হচ্ছে 25.3 ট্রি ভিজুয়ালাইজেশন, 25.4 এই যে এটা। সো এটা হচ্ছে আরেকটা। সো বলা আছে ইউ ক্যান ইউজ রিকারশন টু ডিসপ্লে আ বাইনারি ট্রি। সব বাইনারি ট্রি আমরা ডিসপ্লে করতে পারবো। So how do you display a binary tree? It is a recursive structure, so you can display a binary tree using recursion. You can simply display the root, then display the two subtree. মানে বলতেছে যে এত সহজে দেখাই দিবা। সো যদি তোমরা ট্রিকে এইভাবে দেখাইতে চাও, তাহলে তোমরা এই ধরনের ফাংশনগুলো ব্যবহার করো। এই যে বিটিএস অ্যানিমেশন এরকম একটা ক্লাস, যেটা এক্সটেন্ড করবে অ্যাপ্লিকেশনকে। দেন স্টার্ট একটা মেথড, ওভাররাইট মেথড যেটা আছে এটা নিল। বাবা, বিশাল চিত্র। মানে এটা পুরাটা যদি আমরা প্রপারলি করতে পারি, পুরা এক্স ওয়াই গ্রাফ ধরে ধরে, তাহলে আমরা আসলে একটা এরকম একটা ট্রি আঁকতে পারবো আমাদের প্রোগ্রাম দিয়ে আর কি। হ্যাঁ, এই ধরনের ট্রি আমরা আঁকতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এফএক্স তো আমাদের নাই, সো এই জন্য আমরা এই জায়গাগুলো এক্স ওয়াই দিয়ে কী করে বলেন? কোথায় আপনি চিত্রটা আঁকবেন সেটা বলতে হবে না। তার মানে আপনি যে ধরেন আমার স্ক্রিনের কথার কথা, এই যে আমার স্ক্রিনে ধরেন আমি এই জায়গায় একটা গোল লাগবো। সো ধরেন এখানে যদি আমি একটা গোল রাখি, তো কথার কথা এখানে, তো এই যে যে জায়গাটা আমি দখল করলাম, এই জায়গাটা একটা পরিমাপ আছে না পুরো স্ক্রিন জুড়ে? দেখেন এরকম একটা পরিমাপ আপনারা করছেন কিনা দেখেন। আমি সোজা দাগ আঁকার চেষ্টা করছি, কিন্তু দাগ বাঁকা হয়ে গেছে, আমার কিছু বলার নাই, করারও নাই। আরে বাবা রে বাবা। আচ্ছা যাক, ধরেন এটাই আর কি। সো এটা হচ্ছে এক্স,
এটা হচ্ছে এক্স 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 প্রাইম, উপরে হচ্ছে ওয়াই, নিচে হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে আমরা কি করতে পারবো, হিসাব করলে এই জায়গাটার একটা জায়গা খুঁজে পাবো না, এর একটা এক্স অক্ষ ওয়াই অক্ষের ভ্যালু আছে না। সো এই এক্স ওয়াই দিয়ে আসলে এই অ্যাক্সিসটাকে মিন করা হচ্ছে আর কি। তো আপনারা যারা মোবাইল নিয়ে কাজ করবেন সামনে, আপনারা আর একটা অ্যাক্সিস পাবেন, সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস মানে হচ্ছে যে এই যে আমাদের ফোন দিয়ে আমরা গেম খেলি না নাকি ইদানিং, সো গেম টেম খেলে কী হয়, আমরা যে মোবাইলকে যদি মোশন করি, মানে মোবাইলকে নাড়াইলে কি করা যায়, আমাদের ভিতরে যে অবজেক্টটা সেই অবজেক্টটা নাড়াচাড়া করে। তো আমরা যখন মোবাইলটা ডান বাম করি বা মানে একটু না কী বলি, মানে জাস্ট ডান বামরার কাজটা করে এক্স ওয়াই দিয়ে, কিন্তু আমরা যদি মোবাইলটা একদম ধরেন একটা ফ্লোরের মধ্যে যখন আমরা মোবাইলটাকে ফেলে রাখি, তো আমাদের ফ্লোরটা যদি একটু বাঁকা হয় কোনো কারণে, তখন জেড অ্যাক্সিস কাউন্ট করতে হবে আমাদের। তার মানে জেড অ্যাক্সিস দিয়ে আমরা আসলে থ্রি ডি নাম শুনছেন তো নাকি, এই থ্রি ডি কাজ করে হচ্ছে গিয়ে এই এই তিনটে অ্যাক্সিস নিয়ে আর কি। সো যখন এই তিনটে অ্যাক্সিস নিয়ে একসাথে আপনি কাজ করবেন, তখন ওইটাই হয়ে যাবে থ্রি ডি। বুঝতে পারছেন তো? তো এই জেড অ্যাক্সিস দিয়ে আসলে আমরা তখন আসলে আমাদের ফোনটা একদম স্টেট মোডে শুয়ে আছে কিনা সেটা আমরা চেক করতে পারবো। সো অনেকগুলো গেম খেলা হয় কিন্তু এই মোবাইলের উঁচু নিচের উপরে, তো তখন জেড অ্যাক্সিস দরকার হয়। যাই হোক, সো এর বেশি আর আমাদের এখানে দরকার নাই, আমরা এখান থেকে দৌড়াই। বলেন।